ভারতীয় নৌসেনা 2047 সালের মধ্যে 175টি যুদ্ধজাহাজের বিশাল বহর তৈরি করতে চলেছে। এটি কি বিশ্ব সামরিক ভারসাম্য বদলে দেবে? বিস্তারিত জানতে দেখুন। আমি ইন্দ্রজিৎ, স্বাগতম কণ্ঠশিল্পী নেক্সট। আপনারা যারা নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। 1. ভিশন 2047। ভারতীয় নৌসেনা 2047 সালের মধ্যে 175টি যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং বিমানবাহী রণতরী নিয়ে একটি শক্তিশালী বহর তৈরি করতে চায়। এটি ভারতের স্বাধীনতার 100 বছর পূর্ণ করার সাথে সামঞ্জস্য রেখে তাদের সামুদ্রিক সক্ষমতা বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ। 2. মেক ইন ইন্ডিয়া। 61টি যুদ্ধজাহাজ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে নির্মিত হচ্ছে, যা ভারতীয় শিপইয়ার্ডগুলির জন্য বড় সুযোগ তৈরি করছে। এছাড়াও 2টি যুদ্ধজাহাজ রাশিয়ায় নির্মিত হচ্ছে। 3. উন্নত প্রযুক্তি। 1. স্টিলথ ফ্রিগেটস। উন্নত স্টিলথ বৈশিষ্ট্য এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার সাথে সজ্জিত, যা শত্রুর নজরদারি এড়িয়ে কার্যকর অভিযান পরিচালনা করতে সক্ষম। 2. বিমানবাহী রণতরী। সামুদ্রিক প্রতিরক্ষা এবং দূরবর্তী অঞ্চলে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান অস্ত্র। 3. নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার। উন্নত সেন্সর ও অস্ত্র ব্যবস্থার মাধ্যমে বায়ু এবং সমুদ্রের হুমকি মোকাবিলায় দক্ষ। 4. উন্নত সাবমেরিন। পানির নিচে কৌশলগত ক্ষমতা বাড়াতে এবং শত্রুর কার্যক্রম পর্যবেক্ষণ করতে সক্ষম। এই প্রযুক্তিগুলি ভারতের নৌসেনাকে আরও কার্যকর ও কৌশলগত করে তুলছে। 4. গুরুত্ব। নৌসেনার এই উদ্যোগ উদীয়মান হুমকি মোকাবিলা, সমুদ্রপথে নজরদারি জোরদার এবং ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ। এটি শুধু নিরাপত্তাই বাড়াবে না, বরং ভারতকে একটি বৈশ্বিক সামরিক শক্তি হিসেবেও প্রতিষ্ঠিত করবে। ভিশন 2047 ভারতের সামুদ্রিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে ভারতীয় নৌসেনা 175টি যুদ্ধজাহাজের বিশাল বহর গড়ে তুলছে, যা ভারতের নিরাপত্তা ও প্রভাব উভয়কেই শক্তিশালী করবে। আপনার কি মনে হয়, ভারতের এই উদ্যোগ 2047 সালের মধ্যে একটি বিশ্ব পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানান। ধন্যবাদ।